মর্নিং ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আমি কিন্তু এরকম করলাম তার মানে কিন্তু বাই না কিন্তু। তো দেখো সকাল সকাল আমার পুচকুকে নিয়ে তরমুজ খেতে, ওর সঙ্গে আমার খেতে হবে, তো তরমুজ খেতে বসে গেছি। তো সকাল একদম বলবো না, টিফিন হয়ে গেছে, টিফিন হয়ে যাওয়া, ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর এই ধরে নাও এখন 11টা বাজে। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো আর বলছি না, এত এত গরম পড়েছে না, মানে মনে হচ্ছে যেন বাইরের দিকে তাকানো যাচ্ছে না, আর বাইরে বেরোবো কি। তো যাই হোক, ফল টল খেয়েও এখন তোমরাও সবাই ফল খেয়েও আমরাও খাচ্ছি। তো আর বেশি বেশি করে জল খাবে। তো আজকে রান্না বান্নাও কিছু আছে, সকালে ভাত আর ডাল হয়ে গেছে, এখন মাছ রান্না করব। তো তোমাদের আশা করি দেখাবো, চলো সঙ্গে থাকো, আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। মামা তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? তরমুজ। তোমার ভালো লাগে তরমুজ খেতে? হ্যাঁ, খুব ভালো লাগে। আমি তোমাদেরকে বলেছিলাম না যে একটা রান্না শেয়ার করব, তার দুপুরে রান্না তো সকালে ডাল ভাত এগুলো হয়ে গেছিল। তো অল্প একটু মাছ ছিল, মাছের ঝোল করেছি, আর মেয়েদের জন্য একটু চিকেন বানিয়েছি, আর রুই মাছের মাথা ছিল, দেখো এটা দিয়ে মুড়ি ঘন্ট করছি। তো মুড়ি ঘন্ট সাধারণত আমরা অনেককে মানে ইউটিউবে দেখি, মুড়ি ঘন্ট মানে আলু দিয়ে ঘন্ট করে। আমি জানি না, আমি এইটাই ছোটবেলা থেকে শিখেছি যে চাল দিয়ে, এটা গোবিন্দভোগের চাল দিয়ে করতে হয়, এটাই আমি জানি। তো যাই হোক, আমি যথারীতি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আলু ঠালু দিয়ে, তারপরে পেঁয়াজ রসুন এসব দিয়ে আর মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম, এটা রান্নাটা করছি। আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে এই মুড়ি ঘন্টা হলে, আর কিচ্ছু চাই না। তো যাই হোক, সবগুলো রান্না করেছি, কি কি রান্না করেছি সবগুলোই তোমাদের দেখাবো। তো এটা হয়ে নিক, এটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি হলেই এটা নামিয়ে দেবো। স্নান হয়ে গেছে, দেখো একদম মানে মানে কি বলবো, মনে কত ঠান্ডা, ভালো লাগছে এখন, ফ্রেশ লাগছে, বলার মতন না। মনে হচ্ছে বাথরুমেই বসে থাকি, এরকম মনে হচ্ছে। যাই হোক, স্নান হয়ে গেছে, এবার যাবো ঠাকুর পুজো দিতে। বাইরে তো একদম তাকানো যাচ্ছে না, আর আমার ঠাকুর ঘর হচ্ছে ছাদে। তোমাদের অনেক ব্লগে তোমাদের দেখানো হয়েছে যে আমি ছাদে যাই পুজো দিতে, গাছে জল দিই। তো চলো পুজো দিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন একটু বাইরে বেরোচ্ছি, তো বাইরে বেরোবো, একটু যাবো, সামনেই একটুখানি একটা শপিং, ছোট্ট একটা মল আছে, তো স্পেন্সার, ওটা মল বলবো না, যাই হোক গ্রসারি শপ আর কি, ওখানে যাব। চলো, পুচকুটা অনেকদিন বেরোয় না ঘর থেকে, ওকে নিয়ে যাব, চলো সঙ্গে থাকো। মলের জন্য রেডি হয়ে নিলাম, আমি আর পুচকু বেরিয়ে যাচ্ছি। তো মলে যাব, একদম হাঁটা পথ, তো মলে যেতে আর কোনো রিক্সা টিক্সা কিছু লাগবে না, হেঁটে হাঁটা পথ দিয়েছি। আর দেখো পাশ দিয়ে একটা বেড়াল চলে গেল, পুচকু কিন্তু দেখে কিন্তু খানিকটা চমকেই যাচ্ছিল, যে সবসময় তো আমাদের বাড়িতেও অবশ্য অনেক মানে বেড়াল আছে। তো মলের মধ্যে চলে এসছে, অর্থাৎ স্পেন্সার, এখানে ফুল মল বলবো না, এই স্পেন্সারে চলে এসছে। টুকটাক কিছু জিনিস কিনবো। তো প্রথমেই তো মানে মানে খুঁজেই পাচ্ছি না কি কিনবো ভেবে পাচ্ছি না। যা হোক, কিছু সেরকম কিনিনি, একটা ম্যাগি কিনেছি, আর হচ্ছে তেল আর সামান্য কিছু, আর মেইন উদ্দেশ্য ছিল ওদের দুজনকে আইসক্রিম খাওয়ানো। তো সেই আইসক্রিম কেনা হলো, দেখতে দেখতে আইসক্রিম হয়ে কোনটা খাবে সেটা তো বুঝেই উঠতে পারছিল না। তো লাস্টে কিন্তু আইসক্রিম চুজ করলো। আইসক্রিম খাচ্ছে হচ্ছে পুচকু, আর হচ্ছে এই যে স্নেহা। আমারটা দেখার মতো না, বলে গেছে রূপা তো স্নেহার অবস্থা দেখো। আমাদের কাছেই কিন্তু, বাড়ির কাছেই হচ্ছে স্পেন্সার, তো ওখানে গেছিলাম, কিছু গ্রসারি জিনিস কেনা ছিল, খুবই সামান্য কিনেছি। তো আর মেইন উদ্দেশ্য ছিল দুজনের, হচ্ছে বাবাই আর পুচকু দুজনে হচ্ছে আইসক্রিম নিয়ে। তো খোঁজাখুঁজি করতে করতে শেষকালে আইসক্রিম পেলাম, দুজনে 2 রকম আইসক্রিম খেলো, আমারটা তো পুরো গলে গেছিল। ওদেরকে খাইয়ে তারপরে কি করলাম, আমার হাজবেন্ড অফিস থেকে এসে সোজা আমাকে আর পুচকুকে নিয়ে একদম বাড়ি চলে আসলো, আর স্নেহার দিদি ওরা মানে রিক্সা করে আসলো। তো যাই হোক, একদম হাঁটা পথ, যাওয়ার সময় হেঁটে গেছি, কেন একটা হাঁটাও হলো, অনেকদিন হাঁটা হয় না। তো এই করলাম, এই ফিরলাম, এবার এসে চা খাবো, এখন মানে এসে গেছি, চা খাবো সবাই মিলে একসঙ্গে। তো তারপরে যদি কিছু বানাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এবার একদম ফ্রেশ হয়ে নিই, জামা কাপড় খুলে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন চা করে নিয়ে আসলাম, সবাইকে চা দিলাম, চা করে নিয়ে আসলাম। তো বিস্কিট খাওয়া হয়ে গেছে, দেখো চা এখনো রয়েছে,
চা খেয়ে নিচ্ছি, যেন মনে হচ্ছে শান্তি। বাইরে কোথাও দেখো আমার পুচকুকে, শুধু একটু দেখো, দেখো জিভটা দেখিয়ে দাও সবাইকে, বন্ধুদেরকে দেখো। সবাই কিন্তু দেখেছে তুই আইসক্রিম খেয়েছিস, মিমি আর তুই। তো এখন চা খেয়ে শান্তি। তো কাছে গেছি তো, এমনি কোনো দূরে মলে চলে গেলে ওখানে বসে একটু গল্প করি, চা খাই, ওইটা আলাদা জিনিস। কিন্তু বাড়ির কাছে মনে হলো না যে চা খেয়ে আসি। যাই হোক, এসে একটু চা করলাম, সবাইকে দিলাম, দিয়ে এখন নিজে খাচ্ছি। তো চা খাওয়া হয়ে গেলে তারপরে রাতে রান্না করব, আরো অন্য কাজ আছে, তো সব কাজই করব। তো আমি এখন দার্জিলিং যাব। তুই দার্জিলিং যাবি? কার সাথে যাবি? নানির সাথে। কিসে করে যাবি? বায়না করছে দার্জিলিং যাবে। এই গরমে ও ঠিক জায়গা চুজ করেছে, দার্জিলিং। তুই কিসে করে যাবি মাম্মা বলে দে? কিসে করে যাবি বলে দাও। আমি বাবা বাইকে করে যাব। তুই বাইকে করে দার্জিলিং যাবি? দেখো, বাইকে করে দার্জিলিং যাবে। আমার বাইক, আমার গাড়ি। এখানে কিন্তু সবাই শুনছে, কিন্তু এই দেখো তোমাকে দেখা যাচ্ছে, সবাই শুনছে, সবাই দেখতে পাচ্ছে, সবাই দেখছে। তুমি আর বলো না ওরকম কথা যে আমি বাইকে করে, ও বাইকে করে দার্জিলিং যাবে। তোমরা যদি কেউ যেতে চাও ওর সঙ্গে যেতে পারো, কিন্তু সবাইকেও নিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? চলো এখন দুষ্টামি করতে থাকুক, আমরা এখন অন্য কাজে ব্যস্ত হই। চলো সঙ্গে থাকো। অনেকগুলো জিনিস আমি নিয়ে চলে এসেছি, যেমন ধরো শোকেস, আলমারি, এগুলো অনেক দিনের। তো এগুলো আর কোথায় রাখবো, রাখার আর জায়গা নেই সেইভাবে, ঘর একদম ভর্তি। তো এই ঠাকুর ঘরের মধ্যে রেখেছি। তো এই দেখো, অ্যাটাচির মধ্যে সব জামা কাপড় একদম ভরে নিয়ে এসেছি। তো এগুলো সব গুছিয়ে নেবো এখন, গুছিয়ে নিয়ে তারপরে আবার নিচে যাব, রাতের খাবারের জন্য তৈরি করব। তো রাতের খাবার কি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। এখন নে বাবাই খাবারটা খেয়ে নে। তো দেখো, রুটি আর হচ্ছে চিকেন ও খাবে। তো আজকের মতন আর বেশি কিছু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না, এখানেই এটা শেষ করছি। আসছি আবার নতুন কোনো সুন্দর ব্লগের সাথে। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।